নমস্কার বন্ধুরা, আবহাওয়ার নতুন আর একটি গুরুত্বপূর্ণ আপডেটের পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ বুধবার এবং আজকের ডেটে দাঁড়িয়ে দুই বঙ্গের আবহাওয়া অনেকটাই কিন্তু পরিবর্তন। আগামী 2 দিনের মধ্যে দুই বঙ্গে কিন্তু পড়তে চলেছে ব্যাপক শীতের দাপট, এমনটাই কিন্তু আভাস জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। তো সেই সূত্রপাতে জেনে নেব আজ বুধবার সারাদিনটা জুড়ে, বৃহস্পতিবার সারাদিনটা জুড়ে, শুক্রবার এবং শনিবার সারাদিনটা জুড়ে দুই বঙ্গের আবহাওয়া স্থিতিরীতি কেমন কি থাকতে চলেছে, কোন কোন জায়গায় কেমন কি আবহাওয়ার অবস্থা থাকবে, কোথায় কোথায় মেঘের অবস্থান লক্ষ্য করা যাবে এবং কোথায় কোথায় বৃষ্টিপাত কেমন কি থাকবে, তাছাড়া কোন কোন এলাকায় তাপমাত্রা কেমন কি থাকবে, তার প্রত্যেকটি বিষয় আজকের এই পর্বে আমরা আপডেট তুলে ধরবো আপনাদের সাথে। আমাদের সঙ্গে থাকুন, সম্পূর্ণ পর্বটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, সবার প্রথমে আমরা ক্লিক করে নিয়েছি মেঘের অপশনে। তো মেঘের অপশনে ক্লিক করতে কিন্তু দেখা যাচ্ছে যে ক্লিয়ার কাট আবহাওয়া কিন্তু থাকছে দুই বঙ্গে। কিন্তু সকাল 7টার দিকে আজকে বুধবারে দেখা যাচ্ছে বাংলাদেশ সহ আপনার পাশে রয়েছে উত্তরবঙ্গ, এরই পাশাপাশি এপাশে রয়েছে দক্ষিণবঙ্গ। কোথাও কিন্তু দেখতে পাচ্ছেন, কোথাও কিন্তু মেঘের একটুকু কোনা মাত্র কিন্তু সকালের দিকে লক্ষ্য করা যাচ্ছে না। এরই সাথে সাথে এখানে কিন্তু বলাই যেতে পারে যেহেতু মেঘ নেই সেহেতু বৃষ্টিপাতও কিন্তু থাকবে না। এরই সাথে সাথে আমরা একটু মেঘের অপশনে ক্লিক করে আবার পরবর্তী একটু সময় পেরিয়ে চলে যাব পুরোপুরি দুপুরে 1টার দিকে। তো দুপুরের দিকে চলে আসলে কিন্তু দেখা যাচ্ছে যে বিষয়টা আপনার এই যে মেঘালয়ের এই জায়গাগুলোতে কিন্তু মেঘ থাকছে, শিলং, গুয়াহাটি, তুরা, গোলপাড়া এবং এইগুলিকে ভিত্তি করে যে সমস্ত ছোটখাটো এরিয়া জুড়ে উঠেছে বা গড়ে উঠেছে সেই জায়গাগুলোতে কিন্তু আংশিকভাবে আকাশে মেঘ লক্ষ্য করা যাবে। তাছাড়াও বাংলাদেশের গোটা সমগ্র এরিয়া জুড়ে এবার সে উপরের রংপুর থেকে শুরু করে উপকূলীয় বিভাগের চট্টগ্রাম, মহেশখালী, এমনকি দক্ষিণবঙ্গে দেখলে বুঝতে পারবেন এখানে হলদিয়া, কন্টাই, দীঘা, মন্দারমণি থেকে শুরু করে পুরোপুরি কলকাতা থেকে শুরু করে পাশে নৈহাটি, পুরুলিয়া, কোথাও কিন্তু মেঘের সঞ্চার লক্ষ্য করা যাবে না দুপুরের দিকেও। পাশাপাশি উত্তরবঙ্গে মালদা, বালুরঘাট, সাহেবগঞ্জ, দিনাজপুর, করণদিঘি, কিষানগঞ্জ, ঠাকুরগাঁও, পঞ্চগড়, সুরুঙ্গা, এপাশে শিলিগুড়ি, এই জায়গাগুলোতে কোচবিহার, আলিপুরদুয়ার এই সাইডেও কিন্তু মেঘ তেমন একটা দেখা যাবে না। শুধুমাত্র থাকছে কোথায় মেঘ না, আপনার এপাশে দার্জিলিং থাকছে, এপাশে থাকছে আপনার টেন্ডু, সামস্টে, জায়গাঁও, লাভা, এই যে জায়গাগুলিতে রয়েছে এগুলিতে কিন্তু হালকা পরিমাণে মেঘ থাকছে। তবে সেই সাপেক্ষে দেখে নেব বৃষ্টিপাত থাকছে কিনা। তো দেখতে পাচ্ছেন দার্জিলিং এ কিন্তু মেঘ ছিল, তবে বৃষ্টিপাত থাকছে না, শুধুমাত্র থাকছে বৃষ্টিপাত জায়গাঁও, দাগা, এপাশে থাকছে তিসমাসাম, এই জায়গাগুলোতে কিন্তু আংশিক মাত্রায় এখানে বৃষ্টিপাত থাকছে। এছাড়াও বন্ধুরা দেখতে পাবেন এখানে উত্তরবঙ্গের অন্যান্য কোথাও কিন্তু বৃষ্টিপাত নেই। পাশাপাশি আপনারা যদি দেখেন আপনার এপাশে বাংলাদেশেও কিন্তু দেখতে পাবেন কোথাও কিন্তু বৃষ্টিপাতের অবস্থান থাকবে না। দক্ষিণবঙ্গে পুরোপুরি আবহাওয়া অনেকটাই ক্লিয়ারেশন থাকছে। এরপরেই আমরা ট্রেনে একটু চলে যাব রাতের দিকে। তো বন্ধুরা, ভোর রাত্রি বা মধ্যরাত্রির দিকে পৌঁছলে কিন্তু দেখা যাবে যে বিষয়টি সিলেট, শিলচর, শিলং, মেঘালয়ের এপাশে গুয়াহাটি এই জায়গাগুলোতে কিন্তু মোটামুটি মেঘটা থাকবে। পাশাপাশি থিম্পু থেকে শুরু করে জায়গাঁও, এই যে জায়গাগুলি রয়েছে এগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘ থাকবে। তো তাছাড়াও বন্ধুরা এখানে যদি দেখেন দক্ষিণবঙ্গে ফাঁকা থাকছে আকাশ, এপাশে উত্তরবঙ্গ কিন্তু অনেকটাই ফাঁকা। তো সেই সাপেক্ষে দেখে নেব বৃষ্টিপাত কেমন কি থাকছে। তো বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন বাংলাদেশের সমগ্র অঞ্চল জুড়ে কোথাও বৃষ্টিপাত নেই। তার পাশাপাশি এখানে দক্ষিণবঙ্গেও কিন্তু কোথাও তেমন একটা বৃষ্টিপাতের অবস্থান স্থায়িত্ব হতে দেখা যাচ্ছে না বা থাকতে কিন্তু দেখা যাবে না। এমনকি উত্তরবঙ্গে যদি দেখেন উত্তরবঙ্গে কিন্তু কোথাও তেমন একটা বৃষ্টিপাত নেই। এরই সাথে সাথে চলে যাব আমরা একটু পরের দিন অর্থাৎ বৃহস্পতিবারে। তো বৃহস্পতিবারে সকালের 7টার দিকে কিন্তু যে অবস্থানটি এখানে দেখা যাচ্ছে যে আপনাদের পাশে বাংলাদেশের এই কোনা বিন্দুতে অর্থাৎ এখানে সিলেট, মৌলভীবাজার এই লাগোয়া অঞ্চলগুলিতে কিন্তু আংশিক মাত্রায় কিন্তু এখানে মেঘের সঞ্চারটুকু লক্ষ্য করা যাবে। এছাড়াও অন্যান্য কোথাও কিন্তু থাকছে না মেঘ, অর্থাৎ উত্তরবঙ্গ বলুন, দক্ষিণবঙ্গ বলুন, বাংলাদেশের উপকূলীয় বিভাগ বলুন, কোথাও কিন্তু মেঘ থাকবে না। এরই সাথে সাথে চলে যাব একটু দুপুরের দিকে। তো দুপুর সকাল 11টা থেকে দুপুর 1টার মধ্যে এসে কিন্তু দেখা যাচ্ছে উত্তরবঙ্গের এই জায়গাগুলোতে কিন্তু আংশিকভাবে ধীরে ধীরে মেঘ সুসজ্জিত হতে দেখা যাচ্ছে। তার সাথে সাথে যদি দেখেন আপনারা একটু এই যে বাংলাদেশের জায়গাগুলি রয়েছে চট্টগ্রাম, মহেশখালী, বরিশাল, কলাপাড়া, খুলনা, এপাশে কুমিল্লা, ঢাকা, রাজশাহী, মেহেরপুর থেকে শুরু করে একটু অভ্যন্তরে নিয়ে গিয়ে দেখাবো হলদিয়া, দীঘা, কন্টাই, মন্দারমণি থেকে শুরু করে এপাশে থাকছে খড়গপুর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, চাকুলিয়া, এপাশে বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, নদিয়া, কাটোয়া থেকে শুরু করে মেহেরপুর, শিউড়ি, নৈহাটি, কোথাও কিন্তু দক্ষিণবঙ্গে তেমন একটা মেঘের অবস্থান থাকছে না। এরই সাথে সাথে চলে যাবো একটু বৃষ্টিপাতের মোড় অন করে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে কিন্তু আংশিক মাত্রায় মেঘ ছিল, তবে বৃষ্টিপাত কিন্তু থাকবে না, অর্থাৎ আকাশের জুড়ে
জুড়ে কিন্তু মেঘ থাকবে, শুধু মেঘের অবস্থানটুকুই কিন্তু লক্ষ্য করা যাবে। এরই সাথে সাথে রাত 12টার দিকে আসলেও কিন্তু সেই উত্তরবঙ্গ সাইডে আংশিকভাবে মেঘ থাকছে, পাশাপাশি মেঘালয়ের গুয়াহাটির লাগোয়া অঞ্চলগুলিতেও কিন্তু আংশিকভাবে মেঘ থাকছে, তার পাশাপাশি কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না। এরই সাথে সাথে চলে যাব পরের দিনে শুক্রবারে। তো শুক্রবারের আপডেটে আসলেও কিন্তু একই অবস্থান, ভোরের দিকে কোথাও তেমন একটা মেঘ থাকবে না। তারই সাথে সাথে বিকেল 3টার দিকে এসে কিন্তু দেখা যাবে যে এই যে বাংলাদেশের পাশাপাশি এই যে উত্তরবঙ্গের লাগোয়া অঞ্চলগুলি রয়েছে, সাউন্ডস্টে, জায়গাঁও থেকে শুরু করে দার্জিলিং, কার্শিয়ং, গাইজিং, লাভা, উডলাবাড়ি, পাশাপাশি এখানে একটু এদিকটা দেখবেন মেঘালয়ের বংশী, নংস্টিয়ন, শিলং, এবার তুরা, এই জায়গাগুলোতে কিন্তু আংশিকভাবে মেঘ থাকছে। তবে সেই সাপেক্ষে দেখে নেব বৃষ্টিপাত থাকছে কিনা। তো দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত কিন্তু নেই, শুধুমাত্র আকাশে মেঘের একটা অবিরল অবস্থান কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি চলে যাব একটু রাতের দিকে। তো রাতের দিকে বন্ধুরা দেখতে পাবেন রাতের দিকেও কিন্তু কোথাও তেমন একটা বৃষ্টিপাত নেই। এমনকি এবারে চলে যাব শনিবারে। তো শনিবারে আসলেও কিন্তু সেই একই অবস্থান থাকছে, আংশিকভাবে আকাশে মেঘের সঞ্চার এই উত্তরবঙ্গের আকাশে লক্ষ্য করা গেলেও কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত কিন্তু তেমন একটা থাকবে না। তো এরপরে যে বিষয়টি হচ্ছে, এখানে দেখা গেল যে আজ বুধবার থেকে শুরু করে পুরোপুরি একদম শনিবার অবধি কিন্তু এখানে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না, পাশাপাশি কিন্তু আকাশে মেঘের সঞ্চারও কিন্তু তেমন একটা থাকবে না। রোদ ঝলমলে একটা আবহাওয়া কিন্তু থাকবে দুই বঙ্গের মধ্যে এই বুধবার থেকে পুরোপুরি শনিবার রবিবার অবধি। তো সেই সাপেক্ষে দেখে নিব যে আজকে বুধবারের ডেট থেকে দাঁড়িয়ে তাপমাত্রা কেমন কি থাকছে, কোন কোন জেলায় কেমন কি ভাবে। তো সেই সাপেক্ষে ভোরের দিকে এখানে যদি দেখেন আপনারা কিন্তু দেখতে পাবেন যে ভয়ানক আকারে কিন্তু এখানে টেম্পারেচার ধীরে ধীরে কমতে দেখা যাচ্ছে। এখানে যদি দেখেন আপনারা একটু অভ্যন্তরে নিয়ে দেখাবো আপনাদেরকে ভালো করে। এখানে কোনটাইতে থাকছে 16 ডিগ্রি, এপাশের দীঘাতে 18 ডিগ্রি, হলদিয়াতে 18 ডিগ্রি, অর্থাৎ এখানে কিন্তু মোটামুটি অনেকটাই কিন্তু ঠান্ডার প্রভাবটা থাকবে, উষ্ণতার পরিমাণ কিন্তু কম থাকবে ভোরের দিকে। পুরুলিয়া বরাবর দেখতে পাচ্ছেন 14 ডিগ্রি, পুরুলিয়া লাগোয়া অঞ্চল রয়েছে এখানে মুড়ি, এই জায়গাতে কিন্তু 13 ডিগ্রি। বুঝতেই পারছেন কতটা নিচে কিন্তু তাপমাত্রা নেমে গিয়েছে, যার কারণে কিন্তু এই জায়গাগুলোতে এই পুরুলিয়া লাগোয়া অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক ঠান্ডা পড়তে চলেছে বুধবার থেকে। পাশাপাশি একটু অভ্যন্তরে নিয়ে গিয়ে দেখাবো আপনাদেরকে নৈহাটি বরাবর 16, এবার দুর্গাপুর বরাবর কিন্তু থাকছে 16 ডিগ্রি, এখানে থাকছে আপনার মেহেরপুরে থাকছে 15 ডিগ্রি। এই যে এরকম একটা কিন্তু অবস্থান গড় ভিত্তিক থাকবে। পাশাপাশি এখানে গ্যাংটক এবং দার্জিলিং সাইডে কিন্তু দেখা যাবে যে বিষয়টা, যে লাভাতে 13 ডিগ্রি, এপাশে থাকছে আপনার দার্জিলিং এর কিন্তু থাকছে 11 ডিগ্রি। বুঝতেই পারছেন এখানে কিন্তু গরমের কোনো অস্তিত্ব থাকছে না, এখানে কিন্তু ব্যাপক হারে শীত পড়তে চলেছে। পাশাপাশি এখানে করণদিঘি, রায়গঞ্জ, গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর থেকে শুরু করে পোরশা, মালদা, গোমাষ্টপুর, ধুলিয়ান, রাজমহলেও কিন্তু মোটামুটি তাপমাত্রা কিন্তু অনেকটাই ধীরে ধীরে নিচে নামবে। তারই সাথে সাথে যখন আবার দুপুরের দিকে পৌঁছে যাচ্ছি, এখানে কিন্তু দুপুরের দিকে সম্পূর্ণ ব্যতিক্রমটাই দেখা যাচ্ছে। অর্থাৎ এখানে সকালের দিকে অর্থাৎ ভোরের দিকে কিন্তু ব্যাপক হারে ঠান্ডার একটা প্রকোপ ছিল, দুপুর বাড়ার সাথে সাথে কিন্তু দুপুর হওয়ার সাথে সাথে কিন্তু অনেকটাই গরম আবার পড়বে। তারপরে আবার যখন ভোর অর্থাৎ সন্ধ্যা থেকে রাত্রির দিকে পৌঁছবে, তত কিন্তু আবারও ধীরে ধীরে এই আবহাওয়া অর্থাৎ তাপমাত্রা কিন্তু কমবে এবং শীতের আকার ধারণ করবে। এবং এটা কিন্তু বুধবার, বৃহস্পতিবার, এটা কিন্তু শনিবার থেকে কিন্তু অনেকটাই মোটামুটি অনেকটাই ঠান্ডা পড়তে চলেছে দুই বঙ্গে। সেক্ষেত্রে বন্ধুরা বুধবারে কিন্তু আজকে অনেকটাই কিন্তু দেখা যাবে আবহাওয়া অনেকটাই চেঞ্জেস আসছে, এবং ধীরে ধীরে কিন্তু শনিবারের দিকে যত যাবে ততটাই কিন্তু দেখতে পাচ্ছেন শনিবারে কিন্তু দেখা যাচ্ছে ভোরের দিকে কিন্তু কোনটাই দীঘাতে 15-17 ডিগ্রির কাছাকাছি কিন্তু টেম্পারেচার কিন্তু দৈহিক পরিমাণে পৌঁছে গিয়েছে। অর্থাৎ এখানে বুঝতেই পারছেন কতটা পরিমাণে তাপমাত্রা কমতে চলেছে এবং অনেকটাই শীতের প্রকোপে কিন্তু আপনারা আচ্ছন্ন হতে চলেছেন। পুরুলিয়াতে 13 ডিগ্রি, মুড়িতে থাকছে 12 ডিগ্রি, অর্থাৎ দার্জিলিং এর মতো কিন্তু ঠান্ডা পড়বে এই জায়গাগুলোতে, জয়পুর, সিন্দিডি, পুরুলিয়া, এপাশে মুড়ি, এই জায়গাগুলোতে। তো বন্ধুগণ এখানে কিন্তু এই বিষয়টা একটা লক্ষ্য করা গেল যে বুধবার থেকে কিন্তু ধীরে ধীরে পরিবর্তন বা আবহাওয়ার চেঞ্জেস আসবে, শনিবার নাগাদ থেকে কিন্তু ব্যাপক হারে দুই বঙ্গে ঠান্ডা বা শীতের একটা প্রকোপ কিন্তু পড়তে চলেছে। তো বন্ধুরা আজকের আবহাওয়ার আপডেট এই পর্যন্ত। আশা করছি আপনারা আবহাওয়া সম্পর্কে অনেকটাই জানতে পেরেছেন, অবগত হতে পেরেছেন। আজকের এই পর্বটি ভালো লাগলে মনোগত হলে একটি লাইক করে আমাদের এই আজকের খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্টে অবশ্যই লিখে যাবেন আপনারা কে কোন জেলা থেকে দেখছেন, আপনাদের অঞ্চলের আবহাওয়া কেমন কি রয়েছে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে যেতে ভুলবেন না। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। দেখা হচ্ছে আগামী নতুন আর একটি দিনে নতুন আর একটি আপডেটের সাথে। নমস্কার।